আন্তর্জাতিক বাজারে নাকি চামড়ার দরপতন হয়েছে। আমাদের নাকি লেদার ওয়ার্কিং গ্রুপের আন্তর্জাতিক সনদ নেই, তাই ইউরোপে মাল পাঠানো যায় না। আমরা নাকি চীনের উপর অতি নির্ভরশীল, আর ট্যানারিতে গত বছরের চামড়া অবিকৃত পড়ে আছে। প্রতি বছর কোরবানির ঈদ আসলেই ট্যানারি মালিক আর বড় আড়তদারদের মুখ থেকে এই তিনটি মুখস্থ অজুহাত ক্যাসেটের মতো বাজতে থাকে। কিন্তু আজ প্রশ্ন তুলতে চাই, এই তিনটি অজুহাতের আড়ালে আসলে লুকিয়ে আছে কত হাজার কোটি টাকার সিন্ডিকেট। সরকার চামড়ার দাম প্রতি বর্গফুটে 2 টাকা বাড়ালো, অথচ আজ মাঠ পর্যায়ে প্রতি পিস গরুর চামড়ার গত বছরের চেয়েও 150 থেকে 200 টাকা কম দাম পাচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 5 থেকে 10 টাকায়, অনেক জায়গায় ফ্রিতেও কেউ ছুঁয়ে দেখছে না। সিন্ডিকেটের প্রথম দাবি, আন্তর্জাতিক বাজারে দাম কম, তাই কাঁচা চামড়া বেশি দামে কেনা সম্ভব না। বাণিজ্য মন্ত্রণালয় এবার ঢাকার গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে প্রতি বর্গ ফুট 62 থেকে 67 টাকা। চামড়া খাতের বিশেষজ্ঞদের হিসেবে একটা চামড়া 1200 থেকে 3500 টাকা পর্যন্ত হওয়ার কথা। কিন্তু ঢাকার সায়েন্স ল্যাব, মালিবাগ বা আমিনবাজারের বাস্তবতা কি? গ্রাম বা খামার থেকে 700 টাকায় কেনা চামড়া আড়তে এনে মৌসুমী ব্যবসায়ীরা দাম পাচ্ছেন মাত্র 500 টাকা। উল্টো প্রতি পিসে 200 টাকা লস। আর ছাগলের চামড়ার অবস্থা তো আরো ভয়াবহ, মাত্র 5 থেকে 10 টাকা। অনেক জায়গায় মাদ্রাসা কিংবা এতিমখানার প্রতিনিধিরা চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় স্তূপ করে ফেলে চলে যাচ্ছেন। ট্যানারি মালিকদের কাছে আমার প্রশ্ন, কাঁচা চামড়া যদি পানির দরে কেনা হয়, দেশের শোরুমগুলোতে জুতো, বেল্ট আর লেদারের জ্যাকেটের দাম দিন দিন কেন আকাশচুম্বী হচ্ছে? একটা ভালো চামড়া জুতোর দাম কেন 5 থেকে 10,000 টাকা? কাঁচা চামড়ার দাম কমলে ফিনিশড লেদার প্রোডাক্টের দাম কেন কমে না? তার মানে লস যা হওয়ার তা হচ্ছে গরিবের বা এতিমখানা, আর মাঝখান থেকে সব লাভ চলে যাচ্ছে ট্যানারি সিন্ডিকেটের পকেটে। ট্যানারি মালিকদের দ্বিতীয় ও সর্বোচ্চ চাল হলো এলডব্লিউজি বা লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট না থাকা। তাই ইউরোপ আমেরিকায় নাকি চামড়া রপ্তানি করা যাচ্ছে না। কিন্তু সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর অফিসিয়াল তথ্য বলছে কি জানেন? ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সকাল 11টা পর্যন্ত পাওয়া সরকারি হিসাব অনুযায়ী মাত্র 1519টি ট্রাকে করে সাভার ট্যানারিতে রেকর্ড সংখ্যক 4,91,950টি কাঁচা চামড়া প্রবেশ করেছে, যার মধ্যে গরুর চামড়াও রয়েছে 5.25 লাখ। এখন আমার লজিক্যাল প্রশ্ন, আপনাদের যদি আন্তর্জাতিক সার্টিফিকেটই না থাকে, চামড়া রপ্তানি করতে যদি এতই সমস্যা হয়, তবে ঈদের পরদিনই সাভারের ফ্যাক্টরিগুলোতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি এই লাখ লাখ পিস চামড়া কেনার রেকর্ড ট্রাফিকের ধুম বাড়ছে কেন? যদি ব্যবসায়ী না থাকে, তবে সস্তায় লাখ লাখ পিস চামড়া গিলে খাওয়ার এই মহোৎসব কেন? তাদের তৃতীয় অজুহাত, চামড়া নাকি বিক্রি হচ্ছে না, গুদামে স্তূপ হয়ে পড়ে আছে, কারণ চীন ছাড়া আমাদের কোনো গতি নেই। এই সুযোগে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গতকাল সন্ধ্যায় আমিনবাজারের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে বললেন, কাঁচা চামড়া বা ওয়েট ব্লু চামড়া সরাসরি রপ্তানি করা যাবে না, কারণ দেশে জুতো বেল্ট বানালে বেশি লাভ হবে ও কর্মসংস্থান হবে। মন্ত্রীর কথা দেশের স্বার্থে চমৎকার শোনায়, কিন্তু মাননীয় মন্ত্রী, এই কাঁচা চামড়া সরাসরি বিদেশে রপ্তানি করার উন্মুক্ত অনুমতি কেন সাধারণ ব্যবসায়ীদের দেওয়া হলো না? সেখানে কেন ট্যানারি মালিকরা বাধা সৃষ্টি করে? কারণ এই রপ্তানি বন্ধের নিয়মটাই সিন্ডিকেটের সবচেয়ে বড় অস্ত্র। রপ্তানি বন্ধ থাকলে কাঁচা চামড়া দেশের বাইরে যাওয়ার কোনো পথ থাকে না। ফলে পুরো বাজারটা এই গুটি কয়েক ট্যানারি মালিকদের হাতের মুঠোয় চলে আসে, এবং তারা যে দাম ঠিক করে সেই দামেই চামড়া বিক্রি করতে বাধ্য হয় সাধারণ মানুষ ও মাদ্রাসাগুলো। এটা ব্যবসা নয়, এটা পলিসি বা নিয়মের আড়ালে থাকা একচেটিয়া ডাকাতি। আজকের বিশ্লেষণ এটাই প্রমাণ করে যে এই তিনটি অজুহাত আসলে কোনো বাস্তবতা নয়, বরং বাজারে কোটি কোটি টাকার চামড়া পানির দরে গিলে খাওয়ার একটা সুপরিকল্পিত বাৎসরিক স্ক্রিপ্ট। প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি দেয়, টাস্কফোর্স গঠন করে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এই সিন্ডিকেট ভাঙতে হলে ট্যানারি মালিকদের এই একচেটিয়া দাপট বন্ধ করতে হবে এবং মাঠ পর্যায়ে সরাসরি চামড়া ক্রয়ের স্থায়ী সরকারি ব্যবস্থা করতে হবে। চামড়ার এই সিন্ডিকেট নিয়ে আপনার কি মতামত? আড়তদারদের এই যুক্তি আপনার কাছে কতটা যৌক্তিক জানান কমেন্টে। ভিডিও শেয়ার করে সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন, ভরসা রাখুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।